বাচ্চাটার জন্য আমাকে দরকার ছিল তখন সবাই আমার পাশে দাঁড়িয়েছিল, আর যখন সুমনা আবার ফিরে এলো তখন আমার সবকিছু সুমনাকে দিয়ে দেওয়া হচ্ছে। এই রকম হচ্ছে এই পরিবার, সেলফিশ। এসব কি হচ্ছে রায় বাহাদুর সাহেব? ম্যাম ও মিথ্যে বলছে, আমি ওকে কোনোভাবে জোর করিনি। মিস্টার অংশুমান, এই সমস্ত কথাগুলো আপনি আর আপনার ফ্যামিলি কোর্টে গিয়ে প্রমাণ করবেন। আপনার স্ত্রী মানে এই পরিবারের বৌমা, তাকে সুইসাইড করতে বাধ্য করার জন্য মিস্টার অংশুমান ঝা, রায় বাহাদুর দেবকী নন্দন ঝা, মিথিলেশ ঝা আর নন্দন ঝাকে অ্যারেস্ট করছি আমি। আপনাদের 4 জনের বিরুদ্ধে কমপ্লেন আছে। ইন্সপেক্টর স্যার, এটা আপনি কি বলছেন? আপনি এসব কি কথা বলছেন? এই পরিবার কখনোই এরকম করতে পারে না, প্লিজ। ইন্সপেক্টর, এই সমস্ত কথা মিথ্যে। আমাদের রায় বাহাদুর পরিবার অনেক স্বনামধন্য। আমাদের বৌমাদের খুব আদরের সাথে রাখা হয়, অনেক মান সম্মান দেওয়া হয়। এমন অন্যায় হয় না ওদের সাথে। স্যার প্লিজ আমার কথা শুনুন। সন্ধ্যা জেনে বুঝে আমার পরিবারের উপর অন্যায় অভিযোগ আনছে। আরে ও তো লয়ার, ও ইচ্ছে করে এই পরিবারের পুরুষদের নামে কমপ্লেন করেছে। প্লিজ আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন, প্লিজ। এই মেয়েটা, দেখুন স্যার প্লিজ আমার কথা শুনুন। এসব কথা আদালতে বলবেন। নিয়ে চলো এদেরকে। দেখুন প্লিজ, আপনার সামনে হাত জোড় করছি আমি। সুমনা, তুমি যেই পরিবারের দোহাই দিচ্ছিলে, তোমার সেই পরিবারের সত্যিটা এখন আমাদের সামনে। আমি এই বাচ্চাটাকে এখন আর এখানে রাখতে চাই না। যতক্ষণ না সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে বাচ্চার কাস্টাডিটা কে পাবে, ততক্ষণ বাচ্চা কোর্টের কাস্টাডিতে থাকবে। ম্যাম, আমি আপনাকে বলেছিলাম না যে ডক্টর রাজীব 15 দিনের মধ্যে আরতি দিদিকে ফিট প্রমাণ করে দেবেন। হ্যাঁ ম্যাম, বলুন না। হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি ডক্টর রাজীব, প্লিজ, এটা কোর্টের অর্ডার। ম্যাম 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 প্লিজ আপনার সামনে হাত জোড় করছি আমি। আর দিদি ওর মেয়েকে ছাড়া কি করে থাকবে? ম্যাম প্লিজ আপনি দয়া করে এরকম সিদ্ধান্ত নেবেন না, প্লিজ ম্যাম, এরকম করবেন না, আমি অনুরোধ করছি ম্যাম। না, বাবারে বাবা, এই বাড়িতে রোজ কোনো না কোনো নাটক হতেই থাকে দেখছি। বাচ্চাকে কাস্টাডিতে নাও। না, এরকম করবেন না, এরকম করবেন না প্লিজ। আরে ও একটা বাচ্চা, কোনো পুতুল লাই, টানা ইচ্ছে কেন করছেন? প্লিজ ছেড়ে দিন। বোঝার চেষ্টা করুন, বাচ্চাটার বাকি ছাড়া কি করে থাকবে? বোঝার চেষ্টা করুন ম্যাম। আরতি দি, আরতি দি, আরতি দি, আরতি জল নিয়ে এসো। ইন্সপেক্টর, আপনি আমার কথা কেন শুনছেন না? সন্ধ্যা মিথ্যে বলছে। ও এইসব কিছু আমাদের ফাঁসানোর জন্য করছে। প্লিজ বুঝুন একটু। আপনি বুঝতে পারছেন না মিস্টার অংশুমান, আপনার স্ত্রী সুইসাইড করার চেষ্টা করেছিল। আইনের কাছে এইটুকু প্রমাণই যথেষ্ট আপনাদেরকে জেলের মধ্যে রাখার জন্য। তার উপরে সুইসাইড করতে বাধ্য করা, এটা হলো নন বেলেবল অফেন্স। কিন্তু ইন্সপেক্টর স্যার, এটা আমি খুব ভালো করে জানি, আর আইন তো সবার কথাই শোনে। ইন্সপেক্টর স্যার বলুন স্যার,
ঠাকুরদা বাবা নন্দন আর অংশমানের বেলের জন্য আমায় কি কি ফর্মালিটিস পূরণ করতে হবে? আমি সব রকম ফর্মালিটিস করতে রাজি আছি। আপনি প্লিজ আমাকে বলুন। সুমনা ম্যাডাম, এই কেসের জন্য আপনি কোর্ট থেকেই বেল পাবেন, কিন্তু আজকে নয়, মন্ডেতে পাবেন। মানডে? ইন্সপেক্টর স্যার, আপনার কাছে আমার শুধু একটাই অনুরোধ, যদি আপনি পারমিশন দেন তাহলে আমি অংশমানের সঙ্গে 5 মিনিট কথা বলতে চাই, প্লিজ। ওকে, কিন্তু বেশি সময় নেবেন না। থ্যাংক ইউ। গেটটা খুলে দাও। অংশমান, এসব কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি পরিবারের সামনে একরকম কথা বললে, সন্ধ্যা পুলিশ আর মিডিয়ার সামনে একরকম কথা বললো, কেন? তোমার দিব্যি সুমনা, সন্ধ্যা আমাদের সবাইকে ফাঁসাচ্ছে। তুমি তো আমাকে ভালো মতন চেনো। আমাদের বিয়ে নিয়ে আমার কোনো তাড়াহুড়ো নেই, আর না আমি সন্ধ্যাকে কোনো ফোর্স করেছিলাম, বরং এই আইডিয়াটা ওই আমাকে দিয়েছিল। প্রপোজালটা ওই দিয়েছিল যাতে বাচ্চাটাকে আমরা ইজিলি অ্যাডাপ্ট করতে পারি। আমার চিন্তা ছিল শুধু বাচ্চাটা, কারণ আরতি 15 দিনের টাইমলাইন নিয়ে খুব চিন্তিত ছিল, আর সেই জন্যই পা দিলাম ওর ষড়যন্ত্রে। বিলিভ মি। অংশমান, যেভাবে আমরা জীবনে এতগুলো সমস্যা কাটিয়ে উঠেছি, জীবনের এই কঠিন পরিস্থিতিটা সেভাবেই পেরিয়ে যাব। তোমার ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আই ট্রাস্ট ইউ। কিন্তু একটা জিনিস আজকে বুঝতে পারছি সুমনা, যে কেউ আমার বিশ্বাসের এরকম অপব্যবহারও করতে পারে। এটা আমি আজ বুঝতে পারছি। সন্ধ্যা এসব কিছু ইচ্ছা করে করেছে আমাদের ফাঁসানোর জন্য, কিন্তু আমার কাছে এটা প্রমাণ করার জন্য কোনো প্রুফই নেই। অংশমান, তুমি একদম চিন্তা করো না। সন্ধ্যার বিরুদ্ধে আমি প্রমাণ জোগাড় করব, আর সত্যিটা খুঁজে বের করব, আর তারপর আমরা খুব তাড়াতাড়ি সমস্যাটা দূর করে দেব। আর সন্ধ্যাকেও। ভগবানের উপর বিশ্বাস রাখো। আরতি, আরতি একটু জল খাও। এটা কি করলে তুমি? আমি এই বাড়িতে তোমায় সংসার গড়তে এনেছিলাম, ভাঙার জন্য আনিনি। কি করে? আমায় বলো, কি করে এত বড় একটা সিদ্ধান্ত নিলে তুমি? রায় বাহাদুর পরিবারের নাম মাটিতে মিশিয়ে দিলে। মাই গড! তোমার কি মনে হয় আঁচল, আমি কি এইসব করতে এসেছিলাম? আমি এই বাড়িটাকে, এই পরিবারটাকে সব সময় আপন ভেবেছি। আচ্ছা, তুমি এই পরিবারকে আপন করেছো? আপন করলে পরিবারের কেউ অসম্মান করে? একদম ঠিক বলেছে মা। বাড়িতে বসেও তো এই কথাটার সলিউশন বের করতে পারতে। তুমি শুধু দাদাকেই নয়, তার সঙ্গে আমার মিস্টারকেও জেলে পাঠিয়ে দিয়েছো। তার সাথে এই বাড়ির প্রত্যেকটা সিনিয়রকে অ্যারেস্ট করিয়েছো। আরে, নিজের লোকের সাথে এরকম কেউ করে নাকি? এবার ওদের কে ছাড়িয়ে আনবে? সুরভিমা, যে সবাইকে জেলে পাঠিয়েছে সেই আবার সবাইকে ফিরিয়ে আনবে। আর এই নকল কান্না বন্ধ করো সন্ধ্যা, আর চলো কি ইন্সপেক্টর স্যারকে বলো সমস্ত সত্যিটা, যে অংশমান কোনো জোর জবরদস্তি করেনি। তুমি নিজের ইচ্ছেতে ওই কনসার্ন পেপারে সাইন করেছিলে। তুমি ঠকিয়েছো অংশমানকে, অংশমান ঠকাই। তুমি কি বলতে চাইছো সুমনা? সুরভিমা, সন্ধ্যা আমাদের সবাইকে মিথ্যে বলেছে, ওই মিডিয়াদের বলেছে, পুলিশদের বলেছে, সবাইকেই মিথ্যে কথা বলেছে। ও নিজের ইচ্ছেতে ওই কনসেন্ট পেপারে সই করেছিল, অংশমান কোনো জোর জবরদস্তি করেনি। না না, আমি মিথ্যে বলছি না। নিশ্চয় সুমনা অংশুমানকে ব্রেন ওয়াশ করে কিছু না কিছু একটা বলে বুঝিয়েছে। খুব চালাক একটা মেয়ে, তাই তো অংশুমানের মতন ভালো ভদ্র মানুষকে ও মিথ্যেবাদী বানিয়ে দিল। কিন্তু সুমনা দিদি এরকম কেন করবে? আরে আচল, তুমি ওকে ভালো করে জানো না, এত বড় চালাক না ও, যে তোমার মিস্টার এক সময়ে ওর পিছনে পাগলের মতন ঘুরতো। বন্ধ করো তোমার এই বাজে কথা, এরকম কথা বলো না। এই সব কিছু এখন অতীত, সেটা সামনে এনো না। সেসবের কোনো অস্তিত্ব নেই। আর এক সেকেন্ড, এভাবে কথা ঘোরালে সত্যিটা বদলে যাবে না। অন্যায় তুমি করেছো সন্ধ্যা,
আর তুমি কি বললে অংশমান দেবতার সমান? তাহলে দেবতার সঙ্গে এরকম কেউ কি করে করতে পারে বলো আমায়? তোমারই জন্যে। তুমি অংশুমানকে জোর করেছিলে যাতে আমার থেকে কনসার্ন লেটারে সাইন নিয়ে নেয়। বড় মা, মা, আপনারা সবাই একটা কথা বলুন যে এই কনসার্ন লেটারটা পুরো পরিবারের সামনেও তো নেওয়া যেতে পারতো, যে হয়তো ম্যাজিস্ট্রেটের সামনেও নেওয়া যেতে পারতো, কিন্তু না, এটা আমার থেকে আলাদা করে নেওয়া হয়েছে। কেন? কেননা এটা সুমনার চালাকি ছিল, তখনই তো ভাবার বিষয় ছিল। কিন্তু কেন সুমনা আমাকে একবারও জিজ্ঞাসা করলো না? আমার কনসার্ন তো আছে, কিন্তু আমি বাকে। এই বাড়িতে যে বিপদ আসে তোমার জন্যই আসে। আরে একটা কাজ করো না, তিলে তিলে সবাইকে মারাচ্ছে, একেবারে বিষ দিয়ে সবটা শেষ করে দাও, ঝামেলা শেষ। চুপ করো দিদি, অনেক হয়েছে। তুমি সুমনাকে আর কিছু বলবে না। সব ব্যাপারে ওর খুদ ধরো কেন? সবেতে ওকে দোষ দাও কেন? নাও, হয়ে গেল। হ্যাঁ, ঘটে গেল সেই ঘটনা যেটা 28 বছরেও ঘটেনি। শুরু হয়ে গেল ছোট আর আমার মধ্যে ঝামেলা। এবার তো পেয়েছো মনে শান্তি। হ্যাঁ, এটাই তো চেয়েছিলে। দেখো এবার। আরে দিদি, তেমন কিচ্ছু না। তুমি শুধু সুমনাকে দোষ দেওয়া বন্ধ করো, সব ঠিক হয়ে যাবে। আরে কি সব ঠিক হয়ে যাবে? এলেন উনি, আর কেন দোষ দেব না এই অলক্ষণী মেয়েটাকে? বল। আরে দিদি, এরকম কথায় কথায় কাউকে অপয়া বলা ঠিক না। ভগবান বসে সব দেখছেন। আরে তাহলে কেন বলছিস না ছোট, যে যা কিছু এই বাড়িতে হচ্ছে সব আমার জন্য হচ্ছে? ভগবান আমার কর্মফলের শাস্তি দিচ্ছে সবাইকে। বড় মা, দয়া করে আপনারা দুজন ঝগড়া করবেন না। আপনারা দুজনেই তো আমার মায়ের মতো। যদি আপনারা এভাবে ঝগড়া করেন তাহলে কিন্তু আমার একদম ভালো লাগবে না। আর বড় মা, আপনার এটাই মনে হয় তো যে সবকিছুর জন্য দায়ী আমি, সবকিছু আমারই ভুল? তাহলে ঠিক আছে, আপনারা সবাই আমাকে শুধু 48 ঘন্টা সময় দিন। আগামী 48 ঘন্টার মধ্যে আমি সব ঠিক করে দেব। এটা প্রমিস করছি আমি আপনাদের সবাইকে। আর এই বাড়িতে সেদিনই ফিরে আসব যেদিন সত্যিটা সামনে আসবে। এটা প্রমিস করছি আমি আপনাদের সবাইকে। আর এই বাড়িতে সেদিনই ফিরে আসব যেদিন সত্যিটা সামনে আসবে। হে শ্রীকৃষ্ণ, আর কত পরীক্ষা নেবে তুমি বলো তো আমার পরিবারের? আমার অংশমানের, আরতি দিদির এত পরীক্ষা। এক মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিলে যারা নির্দোষ তারা জেলে বসে আছে। আমার গোটা পরিবার শেষ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে আমার পরিবার। হে শ্রীকৃষ্ণ, তোমার সুমনা মন থেকে তোমার কাছে প্রার্থনা করছে, প্লিজ প্লিজ এটা করো না। এত অবিচার আমি আর সহ্য করতে পারছি না। দয়া করো শ্রীকৃষ্ণ। কি হয়েছে সুমনা? বিচার চাই? বাড়িতে তো সবাইকে বলে এসেছিলে যে সবকিছু ঠিক করে দেব, আর এখানে ভগবানের সামনে ভিক্ষে চাইছো? এভাবে কি করে নিজের কথা রাখবে সুমনা? তোমার কি মনে হয় সন্ধ্যা যে আমি হেরে যাব? তুমি জানো, মিথ্যে যখন দুপা এগিয়ে যায় না তখন তার মনে হয় যে সে জিতে যাবে। কিন্তু তুমি নিশ্চয়ই শুনেছ যে অন্যায় কখনোই জিততে পারে না। প্রত্যেক যুগে সত্যেরই জয় হয়েছে কেবল। আর শ্রীকৃষ্ণের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। উনি কোনো না কোনো পথ অবশ্যই দেখাবেন। আর
তারপর আমি তোমার সত্যিটা সবার সামনে নিয়ে আসবো। সবাইকে বলবো যে তুমি কত বড় মিথ্যেবাদী, সবাইকে কেমন ঠকাচ্ছ, বিশ্বাসঘাতকতা করছো আমার পরিবারের সঙ্গে। আর এভাবেই আমি আমার প্রমিস রাখবো। আর আমি যদি এটা বলি যে তোমার জন্য একটা রাস্তা আছে আমার কাছে, তো আমার একটা হাতের মধ্যে আছে তোমার ইগো, আর একটা হাতে আছে তোমার খুব কাছের অংশুমান বাবু। চলো একটা ডিল করা যাক। এই ডিলটা তোমার সমস্ত প্রবলেম এক নিমিষে সলভ করে দেবে। ডিলটা কি শুনতে চাও তুমি? আরতি ঠিক আছো তো? কেঁদো না, কেঁদো না। আমার সুমনা কোথায়? ছোট মা, আমার সুমনা কোথায়? ওকে ছেড়ে আমি বাঁচবো না। আমার মেয়েটা কোথায়? আমি শেষ হয়ে যাবো আমার মেয়েকে ছাড়া। আমার মেয়েটা এখন কি করছে ছোট মা? আমি কি করে বাঁচবো? আরতি, নিজেকে সামলা মা। সুমনা যখন দায়িত্ব নিয়েছে সব ঠিক হয়ে যাবে। এরকম কখনো হয়েছে? সুমনা কথা দিয়েছে আর সে কথা রাখিনি। দেখিস, ও অবশ্যই আমাদের মেয়েটা, আমাদের ছোট সুমনাকে নিয়েই ফিরবে। আরে মিথ্যে আশা দিবি না ছোট আমার মেয়েকে। যার কারণে এইসব হয়েছে সে কি আমার নাতনিকে নিয়ে আসবে নাকি? কথা দেওয়া আর কথা রাখার মধ্যে অনেক পার্থক্য আছে। সবকিছু শেষ করে দিল মেয়েটা। সর্বনাশ হোক ওর। বড় মা, মা দেখো ওরা চলে এসেছে। আরে অংশুমান দাদা, অংশুমান, নন্দন, বাবা, তোমরা ঠিক আছো তো? দাদা আমার মেয়েটা কোথায় গো? তুমি ওকে কোথায় রেখে এলে? বলো না আমার মেয়েটা কোথায়? ছোট সুমনা সুমনার সঙ্গে আছে। আমার সুমনা, সাবধানে। আমার সুমনা। সুমনা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরতি দিদি, তুমি এসব কি বলছো? দেখো, তোমার সুমনা তোমার কাছে চলে এসেছে। ওকে তোমার থেকে আর কেউ দূরে করে দেবে না। আর নাই পরিবারে কোনো বিপদ আসবে। তোমার সুমনা এখন তোমার সঙ্গেই থাকবে। আমি জানতাম সুমনা, তুমি কথা দিয়েছো যখন সে কথা রাখবেই। তুমি আমাদের মেয়েটাকে ফিরিয়ে এনেছো। তুমি এই বাড়ির বউ হওয়ার দায়িত্ব খুব ভালো পালন করেছো মা। কিন্তু সুমনা, তুমি এটা বললেন না যে তুমি এইসব কিছু ম্যানেজ কি করে করলে? যেখানে উকিলবাবু বলেছিলেন যে সোমবারের আগে বেল হওয়া সম্ভবই নয়। সুমনা কিছু করেনি। তোমাদের সবাইকে ফ্রি আমি করিয়েছি। সুমনা, সন্ধ্যা এসব কি বলছে? সুমনা, এটা কি সত্যি? সুমনা, ও যেটা বলছে সেটা কি সত্যি? বলো সবাইকে সুমনা, কারণ যদি আমি বলি তাহলে ওরা সবাই মিথ্যে বলবে। সন্ধ্যা একদম ঠিক কথা বলছে। ওর কেস ফিরিয়ে নিয়েছে আর তার জন্য আপনারা সবাই এখানে ফিরে এসেছেন। তোমার হয়তো এটা মনে হতে পারে যে আমি তোমার সাথে কোনো খেলা খেলছি। হতেও পারে, হয়তো নাও হতে পারে। এটাই একমাত্র খেলা
যেটা দিয়ে তুমি সব ঠিক করতে পারো। যখন জেল থেকে সবাই বাইরে চলে আসবে তখন আরতিও ওর বাচ্চা পেয়ে যাবে। আর তোমার শর্তটা কি সন্ধ্যা? খুবই সিম্পল এটা। তোমাকে এই বাড়ির বৌমা আর অংশুমানের স্ত্রীর মর্যাদা ছেড়ে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে। আর তারপরেই আমি আমার কেস তুলে নেব। তারপরে এই পরিবারের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। ভেবে দেখো সুমনা, এই একটাই রাস্তা তোমার কাছে বেঁচে আছে। তারপরেই তো তুমি তোমার দেওয়া কথা রাখতে পারবে। ডোন্ট ওয়ারি, তোমার কোনো প্রবলেম হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এই পরিবার আর অংশুমানের খুব খেয়াল রাখবো আর মান মর্যাদা দেব। বলো, এই ডিলে তুমি রাজি? রাজি আমি।